সুইডেন অ্যাম্বাসি এখন কিন্তু ঢাকায় অবস্থিত। তো আপনারা তো জানেন যে সুইডেন হচ্ছে একটা ইউরোপীয় দেশ এবং সেনজেনভুক্ত দেশ। তো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা সুইডেনে যাবেন, কিভাবে সুইডেন যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, সেই পুরো প্রক্রিয়াটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাবো। যারা বাংলাদেশে আছেন এবং প্রবাসী আছেন, যারা বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরব, দুবাই, কাতার, তো তারা কিভাবে সুইডেনের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো আমি পুরো একটা গাইডলাইন আমি তৈরি করেছি, এটা আমি সুইডেন ওয়েবসাইট থেকে আমি নিয়ে নিয়েছি যে কী কী ডকুমেন্ট লাগবে আপনার সুইডেনের ভিসার জন্য এবং সুইডেন যাওয়ার জন্য আপনার আগে কি অন্য কোনো দেশে ভিজিট করা লাগবে কি লাগবে না এ বিষয়ে পুরো আমি আপনাদেরকে জানাবো। তো খুব সহজেই আপনারা সুইডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সুইডেন যেতে পারবেন। সুইডেন হচ্ছে একটা সেনজেনভুক্ত দেশ এবং সুইডেনের পাশাপাশি আরও 8টি দেশে আপনি যদি যেতে চান তাহলে সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে থেকে ভিসা নিতে হবে। তো আমি আপনাদেরকে বিস্তারিত সব এই ভিডিওর মাধ্যমে জানাবো, আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সুইডেন সুইডেন অ্যাম্বাসি ঢাকায় নতুন একটি অসাধারণ সুযোগ দিয়েছে, যেখানে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই খুব কম সময়ে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুইডেন সেনজেন কান্ট্রির সদস্য হিসেবে আরও যে 8টি দেশ আছে সেনজেন দেশের প্রতিনিধিত্ব করে, এই দেশগুলো হলো ফিনল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম, স্লোভেনিয়া, পোল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড। এই 8টি দেশে যদি আপনারা যাইতে চান, এই 8টি দেশের ভিসায় আপনারা সুইডেন অ্যাম্বাসি থেকে নিতে হবে। এই 8টি দেশের ভিসাই সুইডেন অ্যাম্বাসি নেতৃত্ব করে। যদি এই সুইডেন ছাড়াও এই 8টি দেশে আপনারা যেতে চান তাহলে আপনারা সুইডেন অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং সুইডেন অ্যাম্বাসি থেকে ভিসা নিতে পারবেন। তো যে কোনো একটি ভ্রমণের জন্য আপনাকে সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে ভিসা আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবেন? এই নতুন সুবিধা ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ঝামেলা ছাড়াই দ্রুত ভিসা পাওয়ার সুযোগ করে দিচ্ছে কিন্তু সুইডেন। যে কোনো সময় আপনি আবেদন করতে পারবেন এবং এতে সময় সাশ্রয় হবে। ধরেন এটা অনলাইনে আবেদন করবেন, আপনারা অনলাইনে আবেদন করার পরেই অনলাইনে আপনাদেরকে ডাকা হবে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যদি আপনারা সিলেক্ট হন। কিন্তু আপনার কোনো ইন্টারভিউ লাগবে না, কোনো আপনার অ্যাম্বাসিতে গিয়ে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আপনাদেরকে বলি যে প্রয়োজনীয় ডকুমেন্ট কী লাগবে। সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ডকুমেন্ট প্রয়োজন হয়। এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার স্ট্রং এবং রিয়েল ডকুমেন্ট হতে হবে। এই ভিসার আবেদন ফর্ম, যেটা অনলাইনে আপনারা আবেদন করবেন, ভিসার আবেদন ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান পাসপোর্ট যদি আগে কোনো পাসপোর্ট থাকে, বর্তমান পাসপোর্ট এবং পূর্বের পাসপোর্ট সহ সব জমা দিতে হবে। ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে বিবরণ, আপনি কী জন্য ভ্রমণ করবেন সেটা লিখতে হবে। আপনি কি ঘুরতে যাবেন? ঘুরতে গেলে আপনি কোথায় যাবেন? অবশ্যই আপনি যদি ভিজিট ভিসার জন্য যান, আপনি সুইডেন সম্পর্কে আগে ইউটিউবে ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, কিছু নাম আপনাদের মুখস্থ করতে হবে। সুইডেনের যেসব সুন্দর এলাকা আছে ওইখানে ভ্রমণের লিস্টে আপনার উল্লেখ করতে হবে যে আমি এরকম এলাকায় আমি সুইডেনে ঘুরতে যাব। তো এরকম একটা বিবরণ লেটার দিতে হবে। স্পন্সর লেটার যদি থাকে, যদি আপনি কোথাও কোনো কোম্পানিতে চাকরি করেন বাইরে, বিদেশে অথবা প্রবাসে, সেই স্পন্সর লেটার দিতে হবে। যদি না থাকে সমস্যা নেই। একটা স্বাস্থ্য বিমা করতে হবে, ভ্রমণ স্বাস্থ্য বিমা, যেটা আপনার প্রয়োজন আছে ভিসার ক্ষেত্রে, এটা আপনার লাগবে। ভ্রমণ স্বাস্থ্য বিমা আপনার স্বাস্থ্য বিমা যেটা আপনার ইউরোপে যাওয়ার জন্য যে স্বাস্থ্য বিমা সেটা আপনার করতে হবে। অবশ্যই বাংলাদেশে করবেন না, আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে ভ্রমণ স্বাস্থ্য বিমা করতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। মূলত আপনার ব্যাঙ্কে কমসে কম আপনার 10-12 লাখ টাকা আপনার শো করা লাগবে। 6 মাস আগের থেকে আপনার 10-12 লাখ টাকা আপনার শো করা লাগবে। তাহলে আপনার কি হবে, ধরেন অনেকে আছে কি করে যে 6 মাসের স্টেটমেন্ট দেয় ঠিকই, কিন্তু 1-2 মাস আগের টাকাটা শো হয়, যে 1-2 মাস ধরে ব্যাংকে টাকা রাখে। তো আপনি যদি 6 মাস আগের থেকে যদি 10-12 লাখ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেটা আপনার স্ট্রং হয়,
ডকুমেন্টটা। আর যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে যান, তাহলে আপনার যদি কোনো চাকরি বাকরি করেন বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, যদি আপনি এসএসসি পাস হন, তাহলে আপনার সেই সার্টিফিকেট দিতে হবে। কর্মস্থান থাকলে সেই কোম্পানির লেটার দিতে হবে। ভ্রমণ ইতিহাস সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে সাধারণত পূর্বের কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকতে হয়। এটা হলে কি হয়, এক চান্সে ভিসাটা পাওয়া যায়। যদি আপনি ধরেন আগে কোনো ইন্ডিয়া অথবা মালয়েশিয়া, নেপাল যদি ভিজিট করে থাকেন, সেটা আপনার ভালো। যদি না হয়, তাহলে আপনার ওই ডকুমেন্টগুলো যদি স্ট্রং হয়, তাহলে আপনারা এক চান্সে ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে প্রথমবার আবেদনকারীরাও আবেদন করতে পারবেন, কেবল যথাযথ ডকুমেন্ট প্রদান নিশ্চিত করতে হবে। তো আপনারা প্রথমবার যারা যাবেন, এখানে তাদের ওয়েবসাইটে লেখা আছে, অবশ্যই আপনাদের ডকুমেন্ট স্ট্রিক এবং রিয়েল হতে হবে। আপনি যে সব কাগজপাতি জমা দেবেন, সেটা আপনার নিজের হতে হবে এবং সেটা আপনার রিয়েল হতে হবে। কোনো ফেক ডকুমেন্ট তৈরি করলে আপনার ভিসা হবে না, কারণ তারা ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে। তো এটা আপনাদের যারা সুইডেন যাবেন, অবশ্যই আপনারা সুইডেন অ্যাম্বাসিতে, আপনার অ্যাম্বাসিটা কোথায় আমি আপনাদেরকে বলে যাই, গুলশানে এলো সুইডেন অ্যাম্বাসি। সারা বাংলাদেশেই, সারা পৃথিবীর যে অ্যাম্বাসি আছে সেটা গুলশানে থাকে, আপনারা অনেকেই জানেন, যেটাকে কূটনীতিক পাড়া বলে বাংলাদেশে। তো যাই হোক, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনাদেরকে ডাকা হবে সুইডেন অ্যাম্বাসিতে। আপনার যদি সিলেক্ট হওয়ার পর আপনার পাসপোর্ট জমা দিয়ে আসবেন, তারা আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দিবে। তারপর আপনি সুইডেনে যেতে পারবেন। এতে আপনার যেসব ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই সব ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই স্ট্রং এবং রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। এবং আরও যদি কিছু আপনাদের জানতে ইচ্ছে করে, যদি আপনার কারো মতামত থাকে, অবশ্যই আমার এই ভিডিওর নিচে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুকে গিয়ে মেসেজ করবেন। আরও আমার ফেসবুকে কল করতে পারেন। কল করতে হলে আমার ফেসবুকটাকে ফলো করবেন। ফলো করার পরে দেখবেন যে কল বাটন চলে আসবে, সেখানে আপনারা আমাকে কল করবেন। ফলো না দিলে কিন্তু কল সিস্টেম আসবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।